উপস্থিত হযরত মুসল্লি নিজাম উলামায়ে কেরাম পর্দার আলী পর্দানশীল মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকরের সিজদা আদায় করি, একবার বলি আলহামদুলিল্লাহ। সরকার দো আলম নূর মুজাসসাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে মহল্লায় নিয়ে গেছেন, যিনি জান্নাত জাহান্নাম সবগুলো দেখিয়েছে আমাদেরকে, স্বয়ং আল্লাহর সাথে সাক্ষাৎ করে আমাদেরকে বলেছেন যে কিভাবে চলতে হবে। সেই নবীর একবার আরোইতে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। আজকের আলোচনার বিষয় পবিত্র মেরাজ শরীফের ইবাদত। মেরাজ শরীফ নিয়ে যে সমস্ত প্রশ্ন করেছেন ওই প্রশ্নের উত্তর এবং মেরাজ শরীফের সর্বশেষ আজকে আলোচনা শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ শরীফের কোন জায়গায় কোরআন শরীফের যে সুবহানাল্লাহ সুবহান শব্দ ব্যবহার করেন নাই, সুবহান শব্দ ব্যবহার করেছেন একমাত্র মেরাজের ঘটনা নিয়ে। সুবহানাল্লাহ বলেন। কেন? এটা মানুষ বিশ্বাস করবে না, অনেকের বিশ্বাস আসবে না। কেমনে? পৃথিবী থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়, আবার সূর্য থেকে গ্রহ নক্ষত্র এগুলো বড়। এখন রাসূল এখানে কেমনে গেলেন? এখানে কিভাবে গেলেন? রাসূল তো জলপুরে ছাই হয়ে যাওয়ার কথা। আমাদের যে বাষ্প আছে সেখানে এই বাষ্পের কারণে জলের পরে ছাই হয়ে যাওয়ার কথা। কিভাবে গেলেন? এরা যারা বলতেছেন ওরা হলো বিজ্ঞানী। বিজ্ঞানী মানে যাদের জ্ঞান সীমিত, এমন অগাধ জ্ঞান নেই যে আসমানে কেমন করে গেলেন, আসমানের উপরে ওখানে কেমন করে গেলেন, সবগুলো যে আপনি বুঝবেন, আপনার ব্রেনে সবগুলো ক্যাচ করবেন, এই ধরনের কোনো কথা নাই। আল্লাহ চাইলে অসম্ভবকে সম্ভব করতে পারেন। এবং এটার জ্বলন্ত প্রমাণ হলো রাসূল জ্বলেন নাই কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছে। ফেরেশতারা এসে বলতেছেন, এ ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা আপনাকে সাহায্য করতে এসেছি। কই না, আমার এখন সাহায্য দরকার নেই। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যখন নিক্ষেপ করতেছেন তখন একটি কোরআন শরীফ করলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ আমার জন্য যথেষ্ট। আগুনে ফেলে দিলেন। আগুনে ফেলার পরে নমরুদ সহ অনেকে দূর থেকে দেখে আসে। দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়ার পর আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, তুমি আজকে আমার ইব্রাহিম আলাইহিস সালামের একটি পশমও জ্বালাবে না। আগুনের কুণ্ডলীর মধ্যে দাও দাও করে চলে, সেখানে ফেলে দেওয়ার পরে একটি গ্যাসও ইব্রাহিম আলাইহিস সালামের জ্বালাই নেই। শুধু তা নয়, জ্বালানো বড় কথা নয়, আমার ইব্রাহিম যদি গরমে কষ্ট না পায় ওয়া কুনি বারদান ওয়া সালামা, আমার ইব্রাহিম আলাইহিস সালামের উপর এয়ার কন্ডিশন হয়ে যাও। ইব্রাহিম, তুমি আগুন তুলতে জ্বালাও, আজকে জ্বালাবে না, তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও। সুবহানাল্লাহ। এয়ার কন্ডিশন হয়ে গেলেন, আগুন জ্বালাই নেই, বরং আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম খুবই আরামে ছিলেন। এয়ার কন্ডিশন মানে যেমনি থাকে সেভাবে ছিলেন। তাহলে এটা যদি হয় যে আল্লাহ এটা করতে পারেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য,
ইব্রাহিম আলাইহিস সালাম বলেন খলিলুল্লাহ, আর আমাদের নবী হলেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহকে উপরের দিকে নিয়ে গেছেন। আগুন কেমনে জ্বালাবে? আগুনের উপর অর্ডিন্যান্স জারি করে দিলে আগুনে বাসবো। আমার নবীকে তোমরা জ্বালিও না, আমার নবীকে উপরের দিকে পৌঁছাই দাও। এজন্য তো কিতাবে একজন আল্লাহর রাসূলের আশে একজন বলতেছেন, জিবরিল রাইদা নাজলতা मोहम्मद आके मिल जाओ कि तुमको हम बुलाते हैं, मोहम्मद आके मिल जाओ कि तुमको हम बुलाते हैं। ए जिब्राइल আমি তুমি আর উঠিও না, তুমি এত দূর থাকো, আর উঠিও না, আর যেও না, উপরের দিকে যেও না। এর উপরের দিকে গেলে তুমি চলে যাবে। জিবরিল আমিনের পাকা হলো কয়টি? 600। কত? 600 পাকা তোমার চলে যাবে, তুমি আর উপরের দিকে উঠে না। এই একজন শায়ের বলতেছেন, जो सिदरा मुंतहा जिब्रिल अमीन का, वो सिदरा मुंतहा प्यारे नबी का। যেখানে গিয়ে হযরত জিবরিল আমিনের শেষ, সেখান থেকে আমার নবীর শুরু। 7 আসমান পার হয়ে লা মকান গিয়েছেন। লা মকান পর্যন্ত 7 আসমানের পারে, 7 আসমানে গিয়ে সিদরাতুল মুনতাহা আছে। সিদরাতুল মুনতাহা মানে সিদরা মানে হলো বড়ই পাতা, বড়ই গাছ, সিদরা। বড়ই পাতা দিয়ে মানুষ গোসল দেয় না? শ্যাম্পু গোসল কি দিই? লাখ সাবান তো দেন না কেন? কি দিতে হয়? বড়ই পাতা, বড়ই পাতা দিতে হয়। কেন বড়ই গাছ আছে কোনো এখানে? আছে? টাকার জায়গা অনেক বড়ই গাছ দিতে হবে। এখন তো অনেক বড়ই পাতা দিত পারে না। ওখানে একটা বড়ই গাছ আছে, কোথায়? সিদরাতুল মুনতাহা। এই বড়ই গাছ পর্যন্ত সীমা, এর উপরে কেউ যেতে পারে না, একমাত্র মুহাম্মদ আকে মিল যাও কে তুমকো हम बुलाते हैं। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम আপনি একা আছেন, সুবহানাল্লাহ। তাইলে এর পরে জবাব হলো আল্লাহ চাইলে সব পারেন। বিজ্ঞানীদের বাবা যেটা পারেন না, সেটা আল্লাহ পারেন, সেটা আল্লাহ রাসূল পারেন। একসাথে সব বের হয়ে গেছে। রাসূল করিম হাত মোবারক দিয়ে সবটা লাগিয়ে দিয়েছেন, কোনো মেডিকেলে যায়নি। সবচেয়ে বড় মেডিকেল যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ মেডিকেল, ওই মেডিকেলে গিয়ে রাসূলের হাত মোবারক দিয়ে চোখটা শুধু লাগিয়ে দিয়েছেন। বলতেন এত ভালো হয়ে গেছে, এত ভালো হয়ে গেছে। এই চোখ দিয়ে আমি একটা কালের পূর্ব পর্যন্ত খুব ভালোভাবে দেখেছি, সুবহানাল্লাহ। তাহলে সবগুলো বিজ্ঞান করলে আপনার ব্রেনে যারা আছে না, আপনি মানবেন না, এটা হলো আপনি অমুসলিম। যাক, এই পর্যন্ত আপনাদের 2 নম্বর বর্ণনা হলো। এখানে আমাদের এখানে কথা হলো যে রাসূল করিম আল্লাহকে দেখেছেন কিনা। আল্লাহকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন কিনা, এটা নিয়ে বর্ণনা হলো। ওয়ালা শাইখুল আকবর কুদ্দিসা সিরুল আযীম ইন্না মিরাজাহু আলাইহিস সালাম 34 মাররাতান ওয়াইদাতান বিজাদিহি ওয়াল বাকি বিরুহিহি। শেখ আকবর উনি বলতেছেন, আমার নবীর মেরাজ হয়েছে একবার, দুইবার, তিনবার, চারবার নয়, 34 বার মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ। কয়বার? 34 বার। 34 বার মেরাজ হয়েছে। একবার হলো সশরীরে, আর 33 বার রূহানি ভাবে। এখন যারা অনেক মৌলবীর মুখ দিয়ে শুনতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেন নাই, আল্লাহকে না দেখলে রূহানি ভাবে তো ঘরের মধ্যে আরো 34-33 বার হয়ে গেছে। এখন এটা আল্লাহ এখানে ডেকে নিয়েছেন কেন? আল্লাহ এখানে ডেকে নিয়েছেন কেন? যে সমস্ত আলেমেরা বর্তমান বলেন আল্লাহকে দেখেন নাই, সচক্ষে দেখেন নাই, ওদেরকে ফরাইতে পারবে। ওরা ওদের ওই আগে যারা দেখেছেন বলছেন, তারা যে কিতাব লিখে গেছে ওই কিতাবের রিডিংও করতে পারে না বর্তমানের আলেমেগুলা। এগুলো এত দামিস, যারা আগেগুলো লিখে গেছে কিতাবের, এবার তো বলতে পারে না, রিডিংও করতে পারে না। এই দামিসরা বলতেছে আল্লাহকে দেখেন নাই। তো আমি দামিসদেরকে বর্ণনা করি
যদি 33 বার রূহানি ভাবে দেখেন তাহলে এর আসমানে কোনো জায়গায় যাই নাই করে বসে স্বপ্নে যুগে আল্লাহকে দেখেছেন 33 বার, তো এইটাও তো দেখতে পারতেন, আবার আল্লাহ এখানে নিয়ে গেলেন কেন? নাউযুবিল্লাহি মিন যালিক। কিতাবে এসেছে শুনেন, আল-আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের একজন প্রিয় সাহাবী, উনি বলতেন না ওরা রাব্বাহু, রাসূল করিম আল্লাহকে দেখেছেন বিআইনাই রাসিহি, বিআইনাই রাসিহি, রাসূলের চোখ দিয়ে, চক্ষু যুগল দিয়ে আল্লাহকে দেখেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন চোখ দিয়ে দেখেছেন। আর যারা বর্তমানে ইসলামের চিন্তাভূত বের হয়েছে, ওই চিন্তাভূতরা বলে আল্লাহ রাসূল আল্লাহকে দেখেন নাই। চিন্তাভূতরা বলে এটা আল্লাহ রাসূল, আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন দেখেছেন। তাহলে কাকে বিশ্বাস করব? সাহাবীকে করব নাকি বর্তমানে যেটা বিশ্বাস করব? কথা বলেন না? আমাদের সন্দেহ লাগে না? সন্দেহ লাগে? ওদের কথা শুনলে আমরা হাসি, বাইরের বক্তা এগুলো যেটা মুখ দিয়ে আসে সেটাই বলে, এটা আসে সেটাই বলে। তাহলে এটা আপনি সবগুলো যদি বিশ্বাস করেন আপনার ইমান থাকবে না। আল্লাহ এর জন্য বলেন ওয়ালা তাকুদ বাদা যিকরা মাল কওমি যালিমিন। উল্টো পাল্টা যারা ফতোয়াবাজি করে, যারা মানুষের ইমান কেড়ে নেয়, মানুষকে আমল করতে দেয় না, তাদের কথা কান দিবেন না। তাদের কথা কান দিলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। তারা ইমান নষ্ট করার কোনো সুযোগ নেই। ইমান নষ্ট করে দুনিয়া খসরাত, দুনিয়া ও আখিরাত, দুনিয়া শেষ, পরকালও শেষ। এরপরে বলতে মানবু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্নাহু রাআ রাব্বাহু, নিশ্চয় রাসূল করিম আল্লাহকে দেখেছেন বিকলবিহি, কলব দিয়ে দেখেছেন, রূহ দিয়ে দেখেছেন। অবিরওয়াইতিন রাআও বিফুয়াতিহি, আরেক রাওয়ায়াত আছে ফুয়াতুন মাইনো কলব দিয়ে আল্লাহকে দেখেছেন। মাররাতাইনে, বলেন দুইবার দেখেছেন। বলেন ইনদাল্লাহ, আল্লাহ ভালো জানেন। আল্লাহ যেহেতু দাওয়াত দিয়ে নিয়েছেন, আপনারা জানেন, আগেও শুনেছেন, বর্তমানে যে মৌলবীরা এগুলো বলতেছে যে আপনারা আগেও শুনেছেন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছেন, রব্বি আরিনি, আমাকে দেখা দেন। আল্লাহ বলেন লন তারানি, তুমি আমাকে দেখতে পারবে না, আমাকে দেখতে পারবে না। আর মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ ডেকে নিয়ে দেখা দিয়েছেন। দেখা দেওয়ার পর বলতেছেন হে নবী, আপনি আমাকে দেখেছেন একা, আমার কোনো সন্তান নেই, আমার কোনো স্ত্রী নেই, আমার কোনো বউ, আমার কোনো প্রতিবেশী নেই, আমার কোনো পুত্র নেই, কেউ নেই। আপনি যেভাবে দেখেছেন ওইভাবে বর্ণনা করেন। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন ওই আল্লাহ একক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর আর কোনো শরীক নেই। সুবহানাল্লাহ। এটা কুল না বলে পারতেন না আল্লাহ? নবী আপনি বলেন, এটা না বলতে পারতেন কি? আল্লাহ যদি ডাইরেক্ট বলতেন কুল হুয়াল্লাহু আহাদ, না বলে হুয়াল্লাহুল আহাদ, আল্লাহ একক, এটা বলতে পারতেন। কেন বলেন নাই? নবী আপনি সাক্ষী, দুনিয়ার কেউ কোনো মানুষ দেখেন নাই, আপনি আমাকে দেখেছেন, যেভাবে দেখেছেন ওইভাবে আপনি বর্ণনা দিন। সুবহানাল্লাহ। এজন্য বলছেন, অনেকে বলে কোরআন শরীফের আয়াতে সূরা নবীর প্রশংসা আছে, কিছু মানুষ বর্ণনা করে কুল হুয়াল্লাহর মধ্যে নাই। আমি বলি কুল হুয়াল্লাহর মধ্যে বেশি আছে। কেন? কুল হুয়াল্লাহর মধ্যে আল্লাহ আর নবীকে ডেকে নিয়ে আল্লাহ যেভাবে দেখা দিয়েছেন, আল্লাহকে যেভাবে দেখেছেন, আল্লাহ বলতেছেন নবী আপনার জবান দিয়ে বলেন, আপনি বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক। কেমনে বললেন? যে আপনি আমাকে মেরাজ রজনী দেখেছেন যেভাবে, সেভাবে আপনি বর্ণনা দিন। সুবহানাল্লাহ। আসেন, এখানে আরো প্রশ্ন আছে। যদি অনেকে বলে মেরাজের মধ্যে নবীজি যান নাই, নবীজি মেরাজে যেতে পারেন নাই, অথবা গেল রূহ গিয়েছে, শরীর নিয়ে বড় নিয়ে যেতে পারেন নাই,
আসেন এবার সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই পর্যন্ত জবটা শুনেন। আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, আশ্চর্যকর ঘটনা হলে সুবহানাল্লাহ বলতে হয়, ভবিষ্যতে কিছু হলে ইনশাআল্লাহ বলতে হয়। তো আশ্চর্য ঘটনা যে আল্লাহ বলেন সুবহান, আল্লাহ পবিত্র। তোমরা কার ধারণা করছো এক যে আল্লাহ পবিত্র? সাথে শুনেন আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বলছেন আব্দুল মানে হলো বান্দা, আব্দুল মানে বান্দা। আল্লাহ বান্দাকে সাহির করেছেন, সবর করেছেন। আব্দুল বলা হয়, রূহকে আব্দ বলা হয় না, রূহকে আব্দ বলা হয় না। রূহ এবং শরীর দুইটাকে বলা হয় আব্দ। তাহলে সশরীরে নবীজি মেরাজ করেছেন। যারা বলেন সশরীরে করেন নাই, তারা আন্দাজি কথা বলেন। এই মৌলবীর বাইরে হওয়ার জন্য পন্থা বের করেছে, বাইরের বক্তা হওয়ার জন্য এই পন্থা বের করেছে শয়তানি করে। অনেক শয়তান আছে মৌলবীর মধ্যে আছে। আল্লাহ বলতেন আল্লাযী ইউআল্লিযু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মৌলবীগুলি সবগুলো ভালো নয়, ব্যবসায়ী সবগুলো ভালো নয়, মৌলবী সবগুলো ভালো নয়, ডাক্তার সবগুলো ভালো নয়। এক নম্বর দুই নম্বর আছে, আছে না নাই? আছে না নাই? যারা বলে রূহানি ভাবে করেছেন, এটা সম্পূর্ণ টাহা মিথ্যা, এটা ঠিক নয়। আর আপনি কেন বলতেন রাসূলই না বলে? রাসূল হলো আর রাসূল হুয়া ইনসানুন মাবউসুম মিনাল্লাহি তাআলা ইলান নাস। বিলাল নবী বলা হয়, রাসূল বলা হয় যিনি আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে আসেন। রাসূল কি নির্বাচন করে বানাইতে পারে? আরে ভর্তি রাসূল বানাইতে পারে, নবী বানাইতে পারে, ওলি বানাইতে পারে? ওগুলো আল্লাহ প্রদত্ত, ওগুলা কেন আপনার কিছু নেই। সারা দুনিয়ার মানুষ যদি বলেন অমুককে নবুয়ত দিবেন না, আপনার কথা কিছু নেই, এখানে আপনার কথা কোনো কার্যকর হবে না। কেউ যদি বলে আমি নেককার, আমাকে দেন, উনি বদকার, নবী উনি বদকার, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ বলেন যে আমি লা ইয়ানালু আহাদিয়াজ যালিমিন, কোন নবুয়ত নবী রাসূল হতে পারেন না যারা গুনাহগার। তারা একটি গুনাহ করলো আল্লাহ নবুয়ত দেন না, নাউযুবিল্লাহ। যারা বলেন তারা সাবধান হয়ে যান। এরা একটু চিন্তা করেন, মুসলমান থাকবে কিনা একটু চিন্তায় থাকেন। আব্দ বলছেন তাহলে রাসূল বলা হয় আল্লাহ থেকে, আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে আসে, যদি ওনাকে বলা হয় রাসূল। আর আব্দ কি? আব্দ হলো হুয়া ইনসানুন ইয়াবুদুল্লাহ তাআলা লাইলা ওয়া নাহারা ওয়া ইউমিনু বিহি। আব্দ বলা হয় যিনি আল্লাহর ইবাদত করেন, আল্লাহর বান্দা, যিনি আল্লাহর বান্দা। এটা কেন বলেছেন আল্লাহর বান্দা? কে নিয়ে গেছেন? রাসূলকে নিয়ে গেছেন বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন। এগুলো বলেন নাই কেন? এগুলো না বলে আব্দ বলার কারণ হলো আব্দের সাথে মাবুদের সাথে সম্পর্ক আছে। এখানে রাসূলের সম্মান তো বেড়ে যাচ্ছে, আল্লাহর সাথে মিলে যাচ্ছে। নাউযুবিল্লাহ নয়, রাসূল আল্লাহ হলেন খালেক, সৃষ্টিকর্তা, আর রাসূল হলেন মাখলুক, সৃষ্ট। সৃষ্ট কোনদিন সৃষ্টিকর্তার সাথে মিলতে যত মর্যাদা বর্ণনা করেন, উনি তো মাখলুক, উনি তো আব্দ। এই জন্য আব্দ বলছেন। এখানে আব্দ বলার কারণ হলো সেটা। আব্দ মানে যিনি ইবাদত করেন, আবেদ, সেখান থেকে ইবাদতকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আব্দ বলার কারণ হলো যিনি সশরীরে রূহ এবং শরীর দুইটা নিয়ে উপরের দিকে গেছেন। আরেক পয়েন্ট হলো কোনো প্লেন ছিল না, অন্য কিছু ছিল না। দাব্বাতুন আবিয়াজু, এটা খচ্চরের চেয়ে একটু বড়, এবং ভোকাল হেমারে ভোকাল খচ্চরের চেয়ে একটু বড়, ঘোড়ার চেয়ে একটু ছোট। এই প্রাণী ঘুরতে পারে, এই ধরনের প্রাণী ঘুরতে পারে। এই ধরনের আছে গরু আছে, ছাগল আছে, বেড়া আছে, বাঘ আছে, বল্লুক আছে,
চার পায়ের জন্তুকে উঠতে পারে? এটা কেমন বলেছেন? এখানে একটু চিন্তা করেন না, বিজ্ঞানীরাও চিন্তা করেন, মৌলবীরাও একটু চিন্তা করেন। আল্লাহ কি নিয়ে রসুলকে নিয়ে গেছেন? এটা হাদিস শরীফে এসেছে। এটা একটু ছোট প্রাণী, একটি ছোট প্রাণী, এটা দিয়ে আল্লাহ ইসরা করেছেন। এখানে মেরাজের মধ্যে তিনটা জিনিস আছে। একটা হলো ইসরা। ইসরা মানে মক্কা শরীফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন, এটার নাম হলো ইসরা। এখান থেকে উপরের দিকে আরম্ভ করলেন, যাওয়া আরম্ভ করলেন, এটার নাম হলো মেরাজ। এরপরে একবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল আমিন সহ গিয়েছেন। সিদরাতুল মুনতাহার উপরে যেটা গিয়েছেন এটার নাম হলো এরাজ। এটার নাম হলো তিনটা নাম, এরাজ। এখন এগুলো নিয়ে যাওয়ার সময় বলছিলাম এখানে নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করে এবার উপরের দিকে আরম্ভ করলেন। উপরের দিকে যায় এই ছোট প্রাণীতে করে, কত দ্রুত গামী উপরের দিকে যাচ্ছেন। যেতে 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 হঠাৎ করে প্রথম আসমানে নবীর সাথে দেখা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তমে বিভিন্ন নবীর সাথে দেখা হয়ে গেল। বড় করে বলি সুবহানাল্লাহ। কারণ আপনাদের কাছে আমি বর্ণনা করি, নবীগুলো তো সব ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে সবাই বাইতুল মুকাদ্দাসের নবীজির পিছনে, আমাদের নবীর পিছনে নামাজ আদায় করেছেন। আমাদের নবী না বুরাকে করে দিয়েছেন। অন্য নবীগুলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এখন শুনতে কিছুক্ষণ আগে ওরা এখানে নামাজ আদায় করেছেন। বাইতুল মুকাদ্দাসে সব নবী নামাজ আদায় করেছেন। আবার উপরের দিকে যাওয়ার সময় সবাই আমাদের নবীকে সালাম করে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, এভাবে সালাম করে। এখন মধ্যে ওরা কিভাবে এখানে কি বাহন দিয়ে এখানে চলে গেলে? বললাম মেরাজের ঘটনা। এটা আপনার এই ছোট ব্রেনে ক্যাশ করবে না, আপনার ছোট ব্রেনে আসবে না। হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস না মানলেও আপনার ইমান চলে যাবে। এক্ষুনি আমাদের নবীর পিছনে নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসে। ওনারা কিভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম আসমান পর্যন্ত, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। সুবহানাল্লাহ। দেখা হয়ে সালাম দিচ্ছেন। কিভাবে গিয়েছেন, কেন আল্লাহ নিয়েছেন, এটা আমাদেরকে বোঝানোর জন্য। নবীগণ আমাদের মতো, বলেন নবীগণ আমাদের মতো